ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে দেশ থেকে ভারতে পালিয়ে যান ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর থেকেই ভারতে অবস্থান করছেন আওয়ামী লীগ সভাপতি। কিন্তু ভারতে কোথায় আছেন শেখ হাসিনা, ঠিক কোথায় রাখা হয়েছে তাকে, এই বিষয়ে একটি অনুসন্ধানীমূলক প্রতিবেদন প্রকাশ করেছে সংবাদ মাধ্যম আমার দেশ। প্রতিবেদনে দাবি করা হচ্ছে, নয়াদিল্লির অভিজাত লুটিয়েন্স বাংলো জোনের একটি সুরক্ষিত বাড়িতে রাখা হয়েছে শেখ হাসিনাকে। তথ্য প্রমাণে জানা গেছে ওই বাংলোর ঠিকানা 11 রাজাজি মার্গ। শেখ হাসিনার এই বাংলোর ঠিকানা ভারত সরকার গোপন রেখেছে। অনুসন্ধানে আরও জানা গেছে, শেখ হাসিনার এখানে থাকার বিষয়টি দেখভাল করছেন ভারতের কেন্দ্রীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল। হাসিনা এখন যেখানে থাকছেন বলে মনে করা হচ্ছে, তার পাশেই 10 রাজাজি মার্গকে অবসরকালীন বাংলো হিসেবে ব্যবহার করতেন ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জি। এই বাংলোতে সাবেক রাষ্ট্রপতি এপিজে আব্দুল কালাম 2015 সালে তার মৃত্যুর আগ পর্যন্ত ছিলেন। এখন সেখানে থাকেন কংগ্রেস সভাপতি ও সাংসদ মল্লিকার্জুন খাড়গে। সন্দেহজনক বিষয় হচ্ছে, এই বাংলোর আশেপাশে অসংখ্য নারী পুলিশ ও নিরাপত্তা রক্ষী দেখা যাচ্ছে। দিল্লির লুটিয়েন্স এলাকায় এমপি মন্ত্রী বিচারপতিরাই থাকেন, খুবই পশ এলাকা। মনে করা হচ্ছে সেখানেই শেখ হাসিনা রয়েছেন রয়ের তত্ত্বাবধানে। লুটিয়েন্স দিল্লি হল নয়াদিল্লির একটি অভিজাত এলাকা। ব্রিটিশ স্থপতি এডউইন লুটিয়েন্সের নাম অনুসারে নামকরণ করা হয়েছে। ইন্ডিয়ান নিউজ পেপার সোসাইটির সিনিয়র এক সাংবাদিক নাম প্রকাশ না করার শর্তে আমার সংবাদকে জানিয়েছেন, রাজাজি মার্গে ব্যাপক নিরাপত্তা আগের চেয়ে কড়াকড়ি বেড়েছে। তবে কেউই নিশ্চিত নয় যে হাসিনাকে কোথায় রেখেছে ভারত সরকার। বিষয়টি কেন্দ্রীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল দেখভাল করছেন বলে জানা যাচ্ছে। আমার দেশ পত্রিকার দাবি, 10 ও 11 রাজাজি মার্গের কোনো একটি বাংলোয় হাসিনাকে রাখা হয়েছে এমন অনুমান উড়িয়ে দেওয়ার নয়। কারণ এর উল্টো দিকে আর্মির কাশ্মীর হাউস, দুই পাশে আর্মির বিভাগীয় হেডকোয়ার্টার্স, জবরদস্ত নিরাপত্তা। কোনো মাছিও এই নিরাপত্তা বলয় ভেঙে শেখ হাসিনার কাছে যেতে পারবে না, ছবি তোলাও নিষেধ। এখন সন্দেহ 10 ও 11 রাজাজি মার্গের বাড়ি নিয়ে। এই রাস্তায় যে কটি বাংলো রয়েছে তাতে ব্রিটিশ হাইকমিশনার, 2 জন বিচারপতি এবং মল্লিকার্জুন খাড়গে থাকেন, আর রয়েছে আর্মির কয়েকটি বিভাগীয় হেডকোয়ার্টার্স। আশ্চর্যজনক বিষয় হলো, 10 রাজাজি মার্গের বাইরে খাড়গের নেমপ্লেট থাকলেও 11 রাজাজি মার্গের বাড়িটি খুঁজে পাওয়া যাচ্ছে না। এই প্রতিবেদক তন্ন তন্ন করে খোঁজ করেন রাস্তার দুই ধারে, কিন্তু 11 রাজাজি মার্গের বাংলোর খোঁজ পাওয়া যাচ্ছে না। তবে 12 রাজাজি মার্গে রয়েছে আর্মির দপ্তর। মাঝে 11 নম্বর বাড়িটি থাকার কথা, কিন্তু সেটি উধাও। অথচ 11 নম্বর রাজাজি মার্গ গুগল ম্যাপে সার্চ দিলে কিন্তু দেখাচ্ছে খাড়গের 10 নম্বর বাড়িটির পেছনে গিয়ে সেটি আর দেখা যাচ্ছে না। সেনাবাহিনী ও খাড়গের বাড়ির সিকিউরিটিদের 11 নম্বর রাজাজি মার্গের বাংলোটি কোথায় জিজ্ঞাসা করলেও কেউই জবাব দিতে রাজি হয়। তারা সরাসরি এড়িয়ে যান। অনুমান করা যায়, অজিত দোভাল ক্যামোফ্লেজ করে ধোঁকা দেওয়ার জন্য আর্মি দপ্তর ও 11 রাজাজি মার্গের বাড়িটিকে মিলিয়ে দিয়েছেন ফেন্সিং ব্যবহার করে। খুলে ফেলেছেন নেমপ্লেট। তাই 10 নং রাজাজি মার্গে খাড়গের বাড়ির পেছনে 11 নম্বর বাংলোর লোকেশন দেখালেও তাতে ঢোকার কোনো পথ নেই। খাড়গের বাংলো কিংবা আর্মি দপ্তরের ফটক দিয়ে শেখ হাসিনা বাইরে চলাচল করেন বলে অনুমান করা যায়। সেজন্যই সেখানে মহিলা নিরাপত্তা রক্ষী মোতায়েন করা হয়েছে। 11,776 বর্গফুট জুড়ে বাংলোটি। এখানকার সব বাংলোতেই রয়েছে আধুনিক সুযোগ সুবিধা। বাংলোগুলো দেখতে প্রায় একই রকমের। 1 রাজাজি মার্গে থাকেন বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব, 6 নম্বরে আর্মি কোয়ার্টার, 7-এ রিনোভেশন চলছে, 8 নং-এ থাকেন জাস্টিস মনমোহন, 10-এ খাড়গে, 11 লাপাত্তা, 12 আর্মি হেডকোয়ার্টার। এর মাঝেই লুকিয়ে আছেন, অর্থাৎ রয়ের গোপন আশ্রয়ে আছেন বাংলাদেশ থেকে পালিয়ে আসা শেখ হাসিনা। তিথি, জাগো নিউজ। লিলি হালাল বিউটি সোপ, বিএসটিআই কর্তৃক সনদপ্রাপ্ত দেশের প্রথম হালাল বিউটি সোপ। দীপ্তিময় উজ্জ্বল ত্বকের জন্য।